রাজনীতির অচেনা গলিতে এক অফিস, যেটি একসময় নেতাদের সক্রিয়তা, মিছিল সমাবেশ আর সভা সংগঠনের প্রতীক ছিল, এখন সেখানে শুধু নীরবতা, খালি ঘর আর ধুলো জমেছে। সংসদ নির্বাচনের পর যখন অনেক জায়গায় আওয়ামী লীগের অফিস খোলার পায়তারা চলে, সেখানে এই জায়গায় পাওয়া যায় অন্য খবর। গোপনে দলের অফিসই বিক্রি করে দেওয়া হয়েছে। চাঞ্চল্যকর এই ঘটনা বেশ কয়েক মাস আগে ঘটে। মামলা মোকদ্দমার খরচ মেটাতে অসহায় এবং জেলে থাকা নেতাকর্মীদের সহায়তা দিতে আওয়ামী লীগের শীর্ষ কয়েকজন নেতা অফিস বিক্রি করার উদ্যোগ নেন বলে তথ্য পাওয়া যায়। যদিও আওয়ামী লীগের দায়িত্বশীল ওই নেতারা অফিস বিক্রি করার কথা অস্বীকার করেছেন। এমন তথ্য উঠে আসে দৈনিক মানবজমিন পত্রিকার এক প্রতিবেদনে। মামলা মোকদ্দমার চাপ, গ্রেপ্তার সব মিলিয়ে দলের কার্যক্রম স্থবির। সংসদ সদস্য, জেলা, উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা একের পর এক মামলার শিকার হন। ছাত্রলীগ ও আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পর দলের নামধাম যেন মুছে গেছে। ৫ আগস্টের পর নেতারা একে অপরের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন। কেউ কারো খোঁজ খবর রাখেনি। জেলে থাকা এমপিরা, গ্রেপ্তার হওয়া নেতারা সবাই একই ধরনের নিঃশব্দ নাটকে মশগুল। এই নীরবতা ও অনিশ্চয়তার মধ্যে ব্রাহ্মণবাড়িয়ার একটি কেন্দ্রীয় মার্কেটে দলীয় অফিস করার জন্য ক্রয় করা ৩টি দোকান ঘরের খবর আসে। ২০১৮ সালের ২৪শে মে জেলা আওয়ামী লীগের তৎকালীন সাধারণ সম্পাদক আল মামুন সরকারের সঙ্গে মার্কেটের প্রথম তলার ২২৪, ২২৫ ও ২২৬ নং দোকান বরাদ্দ চুক্তি স্বাক্ষর করেন। এক একটি দোকানের দাম ছিল ১১,৮৩,৩৫০ টাকা। দলীয় সূত্র জানায়, শহরের প্রাণকেন্দ্রে অফিস করার জন্য দোকানগুলো ক্রয় করা হয়েছিল। এখন সেখানে চলে স্টুডেন্ট গার্মেন্টস, শুটিং সেন্টার এবং কাপড় সেলাইয়ের দোকান। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। কিন্তু চমকপ্রদ সত্য হলো, দোকান ৩টি বিক্রি হয়ে গেছে। স্টার টেইলার্সের মালিক সালাম চৌধুরী দাবি করেন, ৫ বছর আগে তিনি এগুলো ক্রয় করেছিলেন। অনুসন্ধানে দেখা গেছে, কয়েক মাস আগে দোকানগুলো ৬৫ লাখ টাকায় বিক্রি করা হয়েছে। একটি ব্যবসায়ীর মধ্যস্থতায় লেনদেন হয়েছে। জেলা আওয়ামী লীগের শীর্ষ নেতাদের হাতে টাকা পৌঁছেছে। একটি রেজুলেশন করা হয়েছে, ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষর করেছেন। আর বাকিটা? ঠিক এই অফিসে আবার কোনো রাজনৈতিক কার্যক্রম নেই, কেউ কার্যকর পদক্ষেপ নেয়নি। শেষ পর্যন্ত নাটকীয় ট্র্যাজেডি ঘটে। সেই অফিস, যা একসময় দলের শক্তি ও পরিচয়ের প্রতীক ছিল, এখন নতুন মালিকের হাতে চলে গেছে। দলের অফিস বিক্রির খবর জানাজানি হলে দলের নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। শেষ পর্যন্ত ছবিটা পরিষ্কার, যে দল একসময় শক্তির প্রতীক ছিল, সেই দল এখন নিজের অফিসই ধরে রাখতে পারেনি। মামলা, গ্রেপ্তার, আত্মগোপন সব মিলিয়ে শেষ সমাধানটা নিজের অফিসটাই বিক্রি করে দিতে হলো আওয়ামী লীগকে। নিউজ ডেস্ক, ২১শে টেলিভিশন।